তোমাদের কাছে আর একটা ছোটোখাটো রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো হচ্ছে লোটে মাছের ফিশ ফিঙ্গার। দেখো লোটে মাছ বাজার থেকে নিয়ে আসছে, এখন এটাকে আমি কেটে নেব। মাছ কাটতে বসে গেছি, মাছটা প্রথমে কেটে নেব। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি জল ঝরিয়ে। এবার 1 চামচ নুন দেব, হলুদ দেব, মেখে নেব। মেখে নিয়ে এবার কড়াইতে সিদ্ধর জন্য বসিয়ে দেবো। এবার কড়াইতে সিদ্ধ বসিয়ে দেবো মাছটা। অল্প একটু জল দেবো, কেননা লোটে মাছ থেকে জল বেরোবে। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেবো, 20 মিনিট ধরে এটা রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার আস্তে করে একটু উল্টিয়ে দেবো, লোটে মাছ যেহেতু নরম ভেঙে যাওয়ার আছে, তাই আস্তে করে উল্টিয়ে দিয়ে আবার ঢেকে দেবো। দেখো এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, এদিকে আদা আর রসুন নিয়ে নিয়েছি। এগুলোকে কেমন আলাদা আলাদা পেস্ট করে নেব। পেস্ট করার জন্য বসিয়ে দিয়েছি, পেস্ট হয়ে গেছে। এবার আদা আর রসুনটা পেস্ট করে নেব। আদা আর রসুন পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটা এখন কুচিয়ে নেব। তোমরা পুদিনা পাতাও দিতে পারো, যেহেতু আমার কাছে পুদিনা পাতা নেই তাই আমি ধনেপাতাই দিচ্ছি। ধনেপাতা কুচানো হয়ে গেছে। এদিকে আমার মাছ সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো। এবার জলটা ঝরিয়ে নেব। দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। এবার 20 মিনিটের মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার মাছের কাঁটাটা আস্তে করে ছাড়িয়ে নেব, একটাই কাঁটা থাকে। কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এবার একটু লেবুর রস দিয়ে দেবো, পাতি লেবুর রস। এদিকে দেখো বলবো আর কড়াই করবে। দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে এর মধ্যে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। একটু কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ওই আদা আর রসুনের গন্ধটা না থাকে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো। তোমরা চাইলে পুদিনা পাতাও দিতে পারো। এবার মাছটা দিয়ে দেবো। তখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেলে গ্যাসটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখো একটু তেজপাতা দিয়েছি, এটাকে গুঁড়ো করে নেবো। মিক্সিতে দিলাম, দিয়ে একদম মিহি করে গুঁড়ো করবো না। দেখো গুঁড়ো করে
ডাস্ট করে নিয়েছি একটু নুন দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, তারপর ডিমটা ফাটিয়ে নেব। দেখো ডিমটা ফাটানো হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে গেছে। এবার লোটে মাছটা একটু নরম তো, তাই শেপ দেওয়ার জন্য আমি 4টে পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের এইগুলো ফেলে দেবো, টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। এবার ভালো করে চটকে মিহি করে ডোরটাকে রেডি করে নেব, শক্ত করে। ছোট ছোট দেখো শেপ তৈরি করে নেব। দেখো এবার ফিঙ্গার আকারে করে নেবো ওটা, একটা একটা করে। প্রত্যেকটা দেখো সবগুলো করে নিয়েছি। ওটা ডিমের মধ্যে চোবাবো, চিবিয়ে গুঁড়োর মধ্যে করবো। তারপরে আবার ডিমের মধ্যে দিয়ে দেবো। দুবার করে চোবালে জিনিসটা ভালো হবে। আমি সবগুলো করে নেব। দেখো সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেবো, টাইট হওয়ার জন্য। দেখো ডিপ থেকে বের করে নিয়েছি। এবার ডুবো তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছে ফিশ ফিঙ্গার। তোমরা কাসুন্দি বা টমেটো সস দিয়ে খেতে পারো। তোমাদের যদি লোটে মাছের ফিশ ফিঙ্গার খেতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে খেয়ে কি রিয়াকশন দেয়।